আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে আমার অনেক স্পেশাল একটা ভিডিও শেয়ার করব। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার রামিসা মামুনিও রেডি হয়ে চলে এসেছে। তো একটু পরেই আমরা সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা যারা আমার এর আগের ভিডিও দেখেছেন, তো সবাই তো মোটামুটি জানেন যে রামিসার বাবা দুবাই গিয়েছে, আর আমাদের ভিসা হয়নি, আমরা যেতে পারিনি। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম। তো রামিসার বাবা দুবাই যাওয়ার মোটামুটি 3 দিন পরে আমাদের ভিসা বের হয়েছে। তো রামিসার বাবা আর কি আমাদের ফোন দিয়ে বললো যে তোমাদের তো ভিসা হয়ে গিয়েছে, তো এখন কি তোমরা কি আসবা? তো আমরা বললাম যে সমস্যা নাই, তুমি টিকিট করে দাও, আমরা চলে আসবো। তো আর কি রামিসার বাবার অনেক ইচ্ছা ছিল যে আর কি একসাথে সবাই মিলে ট্রাভেলিংয়ে যাব, কিন্তু সেটা তার হলো না। কিছু করার নেই, একসাথে দুবাই যে মিলিত হব। তো এখানে আমি বের হওয়ার আগে একদম আমার পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আবদুল্লাহ বাবাটা ঘুমেছিল। আমি এর জন্য রেডি হয়ে একদম আবদুল্লাহ বাবাটাকে উঠিয়েছি, কারণ আবদুল্লাহ বাবাটাকে যদি আমি আগে ঘুম থেকে উঠাই তাহলে আমার রেডি হতে একটু কষ্ট হবে। তো আমি সব কিছু মোটামুটি রেডি করে রেখে চলে আসলাম এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 9:55-তে। তো এর জন্য আমরা মোটামুটি 7টার দিকে আর কি 7টা সোয়া 7টার দিকে বাসা থেকে বের হয়ে এসেছি। আর আসবো যাবো করে না, সারা রাত একটু ঘুম হয়নি। বাচ্চা কাচ্চা ঘুমাইছে, কিন্তু আমার নিজের আর একটু ঘুম হয়নি। কেন যেন ছোট সময় থেকে কোথাও যাওয়ার নাম করলে, যেমন নানু বাসায় যখন যেতাম, তো সেই আর কি কোথাও যাওয়ার নাম করলে আমার ঘুম আসে না। আমি তো আবদুল্লাহ বাবাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, না জানি কত বিরক্ত করব, কারণ ঘুম হয়নি। সকালবেলা উঠে আসছে, কিন্তু এত খেলতেছে। এই যে আবদুল্লাহ, তুমি হ্যাপি? হ্যাঁ, আরে ধরো তো, জ্বর একটা ছবি উঠাই। তোমার ক্যাপের জন্য তোমার কিচ্ছু দেখা যায় না তাসিন। এই যে আবদুল্লাহ, তাকাও না বাবা, দুজন দুটা ক্যাপ পরছে, আমি চেহারায় দেখি না। ঠিক আছে যাও, হ্যাঁ তুলেছি, নাইস লাগছে। যাও হেঁটে যাও বাবা, হেঁটে যাও। এই যে আস্তে আস্তে যাচ্ছে। আমি ওয়াশরুমে গিয়েছি, আমি আর আমার বাবাটা এখানে দাঁড়ায় অপেক্ষা করছি। এই যে আবদুল্লাহ, আমার বাবাটা। ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ মা? আলে রে, আমার বাবাটা একটু থেকে একটু কিছু হইলে সে ভয় পায়। তো মোটামুটি ইমিগ্রেশন পার হয়ে তারপরে প্লেনের একদম লাস্ট যে গেট, সেখানে যে একটা চেকিং থাকে, সেগুলা করানোর পরে আমরা একদম প্লেনের সামনে বসে আছি। তো এখানে প্লেনের জন্য অপেক্ষা করছি, আর আবদুল্লাহ তো খুবই এক্সাইটেড, কখন প্লেন দেখবো, কখন প্লেনে যাব। তো আমরা প্লেনে এসে বসলাম। তো প্লেনের মধ্যে দেখি যে একটা লোক আর কি অনেকগুলা পাখি, কি পাখি আমি ঠিক বলতে পারলাম না, অনেকগুলো পাখি নিয়ে প্লেনে এসেছে। তো এমন আর কি 2টা ভরে পাখি নিয়ে এসেছে। তো আবদুল্লাহ বাবাটা তো মহা খুশি আর কি পাখিগুলো দেখে, আর সবাই মোটামুটি ভিডিও করছিল পাখিগুলাকে। তুমি এসেছো? তো আমাদের প্লেন দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো কাতার থেকে দুবাই যেতে মোটামুটি সময় লাগে আপনার 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 5 মিনিটের মতো। মনে হয় যে প্লেনে উঠলাম আর নামলাম, কেন জানি এত ভালো লাগছে জার্নিটা। সবসময় তো দেখা যায় বাংলাদেশে যাই 5-6 ঘন্টা সময় লাগে, কিন্তু আর কি কাতার থেকে দুবাই এত শর্ট সময় লেগেছে, খুবই ভালো লেগেছে। আমরা চলে এসেছি, এখন আমাদের লাগেজ নিয়ে যাব, আর রামিসার বাবা বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই তো আমরা বাইরে চলে এসেছি, রামিসার বাবা আবদুল্লাহকে কোলে নিয়েছে। আইরে আবদুল্লাহ খুশি যে বাবার কাছে এসেছি। আমরা মোটামুটি 5 দিন পরে রামিসার বাবার কাছে আসলাম। তো আমরা শারজা এয়ারপোর্টে নেমেছি, এখন গাড়ি দিয়ে দুবাইতে আমাদের হোটেলে যাচ্ছি। তো রামিসার বাবা তো আগেই হোটেল ভাড়া করে রেখেছিল। তো এই তো চলে এসেছি হোটেলে। তো আমি একটু আপনাদেরকে দেখাই,
এখানে হচ্ছে ঢুকতেই 2টা বেড, এই 2টাই হচ্ছে রামিসা তাসিন থাকবে। আর আমার আব্দুল্লাহ বাবাটা ঘুমিয়ে পড়েছে আসার সময় রাস্তায়, তো আসার পর ওকে শুইয়ে দিয়েছি। আর এই যে ভিতরে হচ্ছে একটা বেড, এখানে হচ্ছে আমি, রামিসার বাবা আর আব্দুল্লাহ 3জন থাকবো। আর ওই বেডের পাশে 2টা সোফা, তারপর একটা টি টেবিল দেওয়া চা খাওয়ার জন্য বসে বসে, একটা ড্রেসিং টেবিল, বেডের পাশে একটা হচ্ছে চেয়ারের মতো দেওয়া সোফা টাইপের। এই যে এখানে বসে বসে গল্প করার মতো, মোটামুটি অনেক যে আহামরি বড় তা না, আবার একদম যে ছোট তা না, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আর দেখা যায় যেহেতু ঘুরতে এসেছি, বাসায় কিন্তু কমই থাকা হবে, বাইরে বাইরে থাকা হবে, তো ভালোই লেগেছে আমার কাছে। ছোটোর মধ্যে হোটেল, 2টা বড় বড় জানালা আছে। তো আমার আব্দুল্লাহ বাবাটা তো একদম নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আর রামিসার বাবা হচ্ছে আমাদেরকে একদম হোটেলের নিচে দিয়ে তারপর চলে গিয়েছে হচ্ছে খাবার আনার জন্য। তো ওখান থেকে হচ্ছে রামিসার বাবা খেয়ে এসেছে আর আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, কারণ আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর মোটামুটি আপনার এখন দুপুরে খাবারের সময়। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য এনেছে মোরগ পোলাও। যাওয়ার আগে জিজ্ঞেস করে গিয়েছিল যে তোমরা কে কী খাবা, তো আমি বললাম যে আমার জন্য ভাত আনবা, আর ভাতের সাথে যা হয়। তো এখানে আমার জন্য ভাতের সাথে ভাজি, ডাল আর হচ্ছে গরুর কালাভুনা নিয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য হচ্ছে মোরগ পোলাও নিয়ে এসেছে। তো আব্দুল্লাহ বাবাটা তো ঘুমে, এখানে হচ্ছে আমরা 3জন খেয়ে নিচ্ছি। আর আব্দুল্লাহ উঠলে ওকে হচ্ছে একটু পোলাও খাইয়ে দেবো, বাবা সাদা পোলাওটা খুব পছন্দ করে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বিশাল একটা ঘুম দিয়েছি, কারণ কারোরই রাত্রেবেলা একটু ফ্রেশ ঘুম হয়নি। তো ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে এখন বের হয়েছি। আর এটা হচ্ছে সাগর পাড়, যেটা দুবাইয়ের সাগর পাড়। তো এখানে আসলাম ঘোরার জন্য। ওর বাবা বাসা থেকে বলছিল যে এখানে হচ্ছে বোটে করে ঘোরানো হয়, তো আসো আমরা বোট দিয়ে ঘুরে আসি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি বোট দিয়ে ঘোরার জন্য। আর প্রত্যেকটা বোট এত সুন্দর করে লাইটিং করা ছিল, মানে দেখে ভালো লাগছিল। কাতারেও কিন্তু কর্নিশে বোট থাকে, তো বোটে করে আর কি ঘোরার ব্যবস্থা আছে। ওই বোটগুলোও লাইটিং করা, কিন্তু মানে দুবাইতে এত পরিমাণে বোট কি বলবো, মানে অগণিত, প্রচুর বোট, এবং অনেক অনেক মানুষ এখানে ঘুরছে। আর আমার আব্দুল্লাহ বাবাটা তো মহা খুশি বোটে ওঠে। তুমিও যাচ্ছ? হ্যাপি হ্যাপি। তো বোট দিয়ে হচ্ছে আমরা এই পার থেকে ওই পারে আসলাম। তো এই পারে হচ্ছে আপনার সুকের মতো আর কি, জায়গাটার নাম জানো কি, আমি আসলে সঠিক জায়গাটার নাম জানি না। এত এত খাবারের দোকান, আর হচ্ছে মেলার মতো আপনার কাপড় চোপড়, তারপরে বোরকা, তারপরে বিভিন্ন রকমের জিনিস। তো দেখতে মানে এত ভালো লাগতেছিল। আর এগুলো সব পুরানো ঐতিহ্য টাইপের জিনিস, প্রত্যেকটা দোকান একটু পুরানো টাইপের, ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খাচ্ছিলাম, যেহেতু বাইরে প্রচুর গরম পড়েছে। তো আইসক্রিম কিনে হচ্ছে আমরা একটু এই জায়গাটা ঘুরে দেখব। এখানে আর ভিডিওটা ওপেন করব না, কারণ কেমন যেন লাগে, সবাই তাকায় থাকে লাগে। তো নিজে একটু ঘুরবো, ঘুরে ঘুরে পরে হচ্ছে চলে যাব। তো আমাদের হচ্ছে আজকে এখানে ঘুরতে ঘুরতে এত লেট হয়ে গিয়েছে যে আমরা যে বোটে করে এসেছি সেই বোট বন্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা একটা খোলা বোটে করে ওই পারে ফিরে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটা ব্রিজের উপর, এই যে হচ্ছে রাস্তা, এই যে ব্রিজ, আর ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে যে একদমই আমাদের হোটেলের সাথে, এই যে এদিকে হচ্ছে আমাদের হোটেল। আর ব্রিজ থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেকটা মেলার মতো দেখা যাইতেছে। তো এই জায়গাটার ভিতরে যে আসলে কি, যেহেতু নতুন আসছে এখনো জানি না, কাপড় চুপড় হয়তো বা খাবার দাবার, জুয়েলারি, এই টাইপের কিছু একটা। এখন যাবো, যায় দেখবো। আসলে না, দোকানে যায় যায় ভিডিও শ্যুট করতে না ভালো লাগে না, লজ্জা লাগে, সবাই তাকায় থাকে, এই জন্য দোকানে যায় আর ওইভাবে ক্যামেরা অন করা হয় না। আমাকে রেখে নেমে গেছে সবাই, আমি তাড়াতাড়ি নামি। হচ্ছে বিভিন্ন রকম কাপড় চোপড়, আবায়া, এই যে হচ্ছে আমার 2টা কিলিবিলি করতেছে। তো এখানে হচ্ছে মোটামুটি অনেক খাবারের দোকান ছিল।
তো বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছে, কারণ মোটামুটি এখন অনেক রাত হয়ে গিয়েছে, 12টার উপরে বাজে। তো অল্প কিছু দোকানে অল্প কিছু খাবার ছিল, আর বেশিরভাগ খাবারের দোকানে অফ হয়ে গিয়েছে, মানুষজনও কমে গিয়েছে। তো আরেকদিন আসলে হয়তো আরও আগে আসবো, আমরা জানতাম না যে এটা তো তাড়াতাড়ি আর কি মানুষজন কমে যায়। তো আমরা এখান থেকে এখন হচ্ছে আমাদের হোটেলের ওদিকে যাব রাতের ডিনার করার জন্য, কারণ সবারই মোটামুটি অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে এসে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটায় বসলাম। এখানে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরেও প্রচুর সিটিং করা, আবার বাইরেও না, একদম খোলা আকাশের নিচেও অনেক সিটিং করা, যার যেখানে খুশি বসবে। তো রামিসার বাবা বললো আসলে বাইরে বসি, বাইরের আবহাওয়াটা খুব সুন্দর। এখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, মানে হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা, ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর। তো আমরা এখানে হচ্ছে বসে খাবার খাবো, রাতের খাবার অর্ডার করেছি হচ্ছে আপনার গরুর মগজ বোনা, আর হচ্ছে আপনার গরুর কিমা, আর হচ্ছে পাঠানি খবুজ। তো রামিসা আর তাসিন কেউ একটু আর কি গরুর মগজ কিমা অল্প একটু পরিমাণে খেয়ে রেখে দিয়েছে, ওরা খায়নি, ওদের কাছে নাকি ভালো লাগেনি। কিন্তু আমার কাছে আর ওর বাবার কাছে এত মজা লেগেছে, মানে আমার কাছে না বিশেষ করে খুবই মজা লেগেছে। উপরে না একদম কাঁচা আদা, তারপরে পেঁয়াজ না কাঁচা আদা, কাঁচা মরিচ, আর হচ্ছে আপনার ধনিয়া পাতা কেটে দিয়েছে। আর এই জন্য হচ্ছে রামিসা তাসিন খেতে পারেনি, ওরা একটু খেয়ে রেখে দিয়েছে। পরে আমরা দুজনেই সবগুলো খাবার খেয়ে ফিনিশ করেছি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটা আর কি গ্রোসারিতে ঢুকবো, যে রামিসা তাসিন আবদুল্লাহ কে কী খায় ওদের পছন্দের খাবার নেওয়ার জন্য। কারণ এখানে হচ্ছে রামিসা তাসিন একদমই অল্প পরিমাণে খেয়েছে, ওদের পেট হয়তো বা ভরেনি। তো আমার আজকের ভিডিওটা আর আমি বড় করলাম না, আপনারা সবাই এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।